এভাবেও বাক্য তৈরি করেছে, প্রয়োজনে স্বামীরে তালাক দিয়ে দেবো তবুও বিড়ি বাঁধা বন্ধ করা যাবে না, প্রয়োজনে বিড়ি খাওয়া বন্ধ করব না, প্রয়োজনে মসজিদ ছেড়ে দেব তবুও বিড়ি খাওয়া বন্ধ করা যাবে না। অনেক নামাজি আছে, তাদের ভিতরে এখনো জর্দাখোর আছে না নাই? অনেক হুজুর আছে, তাদের ভিতরে তামাকখোর গুলখোর আছে না নাই? খৈনিখোর হুজুর আছে না নাই? অনেক হুজুরদের ভিতরে ফতোয়া আছে গুল খাওয়া মাকরু, খৈনি খাওয়া মাকরু। মাকরু মানে হলো অপছন্দনীয়, একটা হলো মাকরুহে তাহরিমি, একটা হলো মাকরুহে তানজিহি, একটা হলো হারামের কাছাকাছি, একটা হলো হালালের কাছাকাছি। হুজুররা চালাই কোনটা? হারাম বলে, হারাম বলে চালায়। হারাম তো শুকরের গোস্ত, শুকরের গোস্ত হুজুররা খায়, খায় না তো? যদি হারাম বলে মনে করতো তাহলে শুকরের গোস্তর মতোই মনে করতো। হারাম মনে করে না, তার মানে মাকরুহে তানজিহি মনে করে। কি মনে করে? তানজিহি। আবার অনেকে এটা বলে না মাকরু ফাকরু না, মোবা। কি আরো ফতোয়া নিছে, এগুলো আপনারা বুঝবেন না, যারা হানাফি মাদ্রাসায় পড়েছে তারাই জানে। আমি মুফতি পড়েছি হানাফি মাদ্রাসায়, ওই জন্য এগুলো জানি। মাকরুও নয়, হারামও নয়, মোবা, তার মানে একেবারে হালালের কাছাকাছি। যদি ইচ্ছা করেন ছেড়ে দিতে পারেন, ইচ্ছা না থাকলে না ছাড়লেও চলবে, কোনো সমস্যা নাই। এটা হলো হুজুরের ফতোয়া, সাধারণ মানুষের কথা বাদ দেন। এবারে হুজুরের কথা হিসাবে আমি একটু আসি। কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? কথা বলতে হবে। হালাল তো। কাঁচা পেঁয়াজ আমরা যখন গোস্ত খাই, মাংস খাই, গরুর গোস্ত খাই, তখন স্পেশাল ভাবে আমরা মনে করি গোস্ত খাওয়ার সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ হলে বেশ একটু ভালো লাগে, ঠিক না? এটা মনে করি আমরা এবং খাইও। কিন্তু এই কাঁচা পেঁয়াজ খাওয়ার পরপরই সাথে সাথে কি মসজিদে যাওয়া যাবে? যাওয়া যায় না। এই গন্ধটা মুখে লেগে থাকলে মসজিদের ভিতরে যে রহমতের ফেরেশতা থাকবে আপনার কাছ থেকে পলায়ন করবে, দূরে থাকবে। আপনার গন্ধটা যখন কেটে যাবে, ওই রহমতের ফেরেশতা দায়িত্ব নিয়ে আবার নিজে থেকে আপনার কাছে চলে আসবে। এবারে বলি, কাঁচা পেঁয়াজ পবিত্র খাদ্য না অপবিত্র? সঠিকভাবে বলতে হবে। পবিত্র তো। পবিত্র খাদ্য খেয়ে, হালাল খাদ্য খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। আর মুসলমান নামক বেঈমান, মুসলমান নামক বেঈমান বিড়ি, তামাক, গুটকা এবং তিরঙ্গা, খৈনি, গুল, এগুলো সব নিয়ে মসজিদের পাঁচিলের ভিতরে গিয়ে দাঁত মেজে ঘষাঘষি ডলাডলি করে তারপরে এই লুঙ্গির এর ভিতরে গুজে নিয়ে মসজিদে নামাজ দাঁড়ায়। বলেন তো ফেরেশতা কোন জায়গায় থাকবে? দূরে থাকবে, 50,000 কিলোমিটারে পালাবে, ওর কাছে জীবনেও আসবে না, কারণ ওর লুঙ্গির ভিতরে সব সময় ভরা আছে। এখন বলেন তো ফেরেশতা আসবে কখন? যখন মানে ফুরিয়ে যাবে, যখন ও দোকানে কিনতে যাচ্ছে, এ সময় তো আর নেই। এখন এসে ফেরেশতা এসে বলে নাউজুবিল্লাহ, তোর কাছে আমি ফিরে আসতে পেরেছি। মানে এ বলতে চাই যে আমার রহমত লাগবে না। এখন আপনার উপরে আমি শুধুমাত্র আত্মসমীক্ষা করার জন্য, আপনারকে নির্বাচন করার জন্য আপনার হাতেই ছেড়ে দিলাম। সিদ্ধান্ত আপনার, রহমতের ফেরেশতা কাছে রাখবেন কি রাখবেন না আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে খৈনি যারা খায়, জর্দা যারা খায়, তামাক যারা খায় এবং বিড়ি সিগারেট যারা খায়, এদের ভিতরে অনেক বিড়িখোর এরকম আছে, পায়খানা ঘরে বিড়ি যদি না ধরায় নিচে দিয়ে নাকি বের হয় না। আছে, আছে না নাই? মাদ্রাসার পায়খানা ঘরে হুজুর কি বিড়ি খায়? বলেন তো কোন হুজুর? উত্তর দিতে হবে। হুজুর বিড়ি খায়? তো মাদ্রাসা মসজিদের পায়খানা ঘরে বিড়ি পাওয়া যায় কেন? মসজিদের ইমাম সাহেব তো খায়নি, মাদ্রাসার শিক্ষকরা তো খায়নি, মাদ্রাসার ছাত্রও খায়নি। খেয়েছে কে? মুসল্লিরা। কারা? মুসল্লিরা। এই মুসল্লির ভিতর থেকে বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, তিরঙ্গা, গুল এগুলো বের হয় নাই। কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 44 নম্বর আয়াতে তিনি বলেন, ইবাদত নামাজ এমন একটি বিষয় যেটা আপনার কাছ থেকে ফাহিশ কাজগুলোকে বের করে দেবে, অন্যায় কাজগুলোকে আপনার ভিতর থেকে বের করে দেবে, অসৎ চরিত্র বিষয়গুলোকে আপনার ভিতর থেকে বের করে দেবে, ক্ষতিকারক বিষয়গুলোকে আপনার শরীরের ভিতর থেকে, বদ অভ্যাসগুলোকে বের করে দেবে। নামাজটা কেমন হতে হবে তবে বের করবে? নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর বর্ণনার হাদিস, আল্লাহর রাসূল বললেন, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। নামাজ বর্তমান সময়ে আমাদের নামাজ আছে কারো এখানে হাত তোলা, কারো নিচে হাত তোলা, কারো একেবারে নিচে বাঁধা, কারো নাভিতে বাঁধা, কারো নাভির উপরে বাঁধা, কারো আবার বুকের উপরে বাঁধা। আমি বলতে চাই, কারো জোরে আমিন, কারো আস্তে আমিন, কারো দুই হাতে সালাম, কারো এক হাতে সালাম, কারো পায়ে পা মিলানো নামাজ আছে, কারো পায়ে পা মিলানো না, এটাও আছে। আমি বলতে চাই, কারো 20 রাকাত তারাবিও আছে, কারো 8 রাকাত তারাবিও আছে। যে যেটাই পড়ুক না কেন আমার ওখানে আপত্তি না। আমার মূল বিষয় হলো নামাজ কার মতো লাগবে? নামাজ কার মতো লাগবে? বিশ্ব নবীর মতো নামাজ লাগবে। আপনি কিভাবে পড়বেন কি পড়বেন আমার দেখার দরকার নেই। ইকামত আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله। আবার একটা ইকামত আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله। বলেন তো, একটা দুইটা দুইটা করে দিয়েছি আর একটা 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 করে দিয়েছি। দুইটাই নাসাই শরীফের বর্ণনার ভিতরে আপনি খুঁজে নেন, সুনান আন-নাসাইর ভিতরে আপনি খুঁজে নেন, দুইটা বর্ণনাই সহিহ, দুটো বর্ণনাই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে যেই মসজিদে যেইটা চালু আছে সেইটাকে আমল হিসাবে রেখে দেন। আমি বলতে যাচ্ছি, মসজিদটা যদি সব মসজিদগুলো যদি হতো বাইতুল্লাহর মতো, যদি মসজিদগুলো ওই আদলে যদি হতো, যে যেখানে হাত পাতবে বাঁধুক সমস্যা নাই, যে যেইখানে জোরে আমিন বলুক সমস্যা নাই, আস্তে আমিন বলুক সমস্যা নাই, এটা যদি মসজিদগুলোর অবস্থান যদি আমরা তৈরি করতে পারতাম, বেঈমানরা আমাদের দিকে কোন রকম ভাবে চোখ রাঙানি দিতে পারত না। বেঈমানরা তখন বুঝতো মুসলমান না সকলেই এক, অতএব আমাদের সেখানে ঢোকার মতো সুই পড়ার মতো জায়গা নাই। তারা সেখান থেকেই পিছিয়ে যেত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। যত আমরা মসজিদ আলাদা করেছি, যত আমরা দলে দলে বিভক্ত হয়েছি মুসলমানরা, তত আমাদের কপালে বিপদ ঘনিয়ে এসেছে, ঠিক কিনা? আমরা, আল্লাহর রাসূল মসজিদ করেছেন মুসলমানদেরকে এক করার জন্য, আর আমরা মসজিদ তৈরি করেছি মুসলমানদেরকে ভাগ করার জন্য। দেখেন, আপনি মিলিয়ে দেখেন, যে জোরে আমিন বলবে তারে বলবে যে তুই জোরে আমিন বলেছিস, মসজিদ ধুয়ে দিয়ে তারপরে বের হ, আছে না নাই? যে পায়ে পা মিলাবে তারে বলবে তুই মনে হয় আহলে হাদিস হয়ে গেছিস, ওই জন্য তুই লামো যাবি, তুইও মসজিদ ধুয়ে যা তারপরে বেরোবি। তার আগে মসজিদ থেকে বের হওয়া হবে না। তুই বুকের উপর হাত বেঁধেছিস, তার মানে তুই হলি গায়ের মুকাল্লিদ। তুই হলি কি? গায়ের মুকাল্লিদ। তোরে মসজিদে রাখা যাবে না, এই মসজিদে কাল থেকে তুই উঠবি না। আসলে সবগুলোই কিন্তু কোরআন এবং হাদিসের এই নিয়ম। একজন গ্রামের ভিতরে কোন রকম ভাবে মিজানুর রহমান আজহারি বলেন এবং
বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেন, তাদেরকে কোন রকম তাদের ওয়াজ শুনে ভক্ত হয়ে তাদের মতন করে নামাজ পড়ার চেষ্টা করছে, তাদের মতন করে চলার মতো চেষ্টা করছে। বলছে এই এলাকা থেকে পৃথক হয়ে গেছে, জামাত ইসলাম হয়ে গেছে, অতএব এরকে মসজিদে আর উঠতে দেওয়া যাবে না। এই রকম যদি টেন্ডেন্সি নিয়ে চলেন, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে ওয়াহাবি, কে সুন্নি আর কে তাবলিগ জামাত, এই চিন্তা করতে করতে আমাদের মুসলমানদেরকে এলাকা থেকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষগুলোকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। আপনি চলে যান আমাদের বসিরহাট থানার পাশে বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানার এলাকার কাছাকাছি একটা গ্রাম আছে, নাম হলো বাগজোলা। বাগজোলা গরুর হাট, বাগজোলা বাজার, ওই এলাকাতে আপনি চলে যাবেন, দেখবেন কয়েকটা খ্রিস্টানদের ইবাদত করার জায়গা আছে। খ্রিস্টানরা সেখানে যদি ইবাদত গৃহ বানাতে পারে, বলেন তো সেখানে দর্শকও আসবে না? সেইখানে ইবাদত গৃহ কেন বানিয়েছে? এলাকাটা পুরো মুসলমানদের, পুরো মুসলমান, তারপরে ওখানে খ্রিস্টান কিভাবে এলো? খ্রিস্টান থাকবে কি থাকবে না আমার বিষয় না, ওখানে ইবাদত গৃহ কেন? আপনাদের এলাকায় খ্রিস্টানদের কিছু আছে না? এখানে নাই কেন? এখানে নাই কেন? খ্রিস্টান নাই বলেই কি নাই, তাদের ইবাদত গৃহ নাই। এটাই হলো মূল বিষয়। আমাদের ওখানে ইবাদত গৃহ খ্রিস্টানদের কেন আছে? কারণ সেখানে তারা খ্রিস্টানের প্রচার চালিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে তারা সফল হয়েছে, ঠিক কি না? আমরা এগুলো চিন্তা করিনি। মুসলমানরা শুধু এখানে হাত আর এখানে হাত নিয়ে মারামারি করেছি।